কারণ এখানে প্রথম পদে পাওয়ার আছে 3, দ্বিতীয় পদে পাওয়ার 2। স্যার 3 কে যদি 2 করা হয়, অর্ধেক করা হয়, সেটা 1.5। দ্যাট মিনস এটা মিডল টার্ম ব্রেক হবে না। এইটা কেন মিডল টার্ম ব্রেক হবে না? কারণ এখানে এর পদ সংখ্যা 4টি, আগেই বলেছি পদ সংখ্যা 3টি, তার মানে সে শুরুতেই পদ সংখ্যার শর্তটাকে সে কি করে ফেললো, ভঙ্গ করে ফেললো। তার কারণে এই দুইটার একটাও মিডল টার্ম ব্রেক হবে না। আমরা কন্ডিশন 3টা কি বুঝতে পেরেছি? লিখে দিতে হবে। আচ্ছা, আমি লিখে দিব পরে ইনশাআল্লাহ। এটা আর এটা একই জিনিস, কিভাবে এটা মিডল টার্ম ব্রেক হবে সেটা একটু খেয়াল করো। এখানে স্যার পদ সংখ্যা 3টি, কিন্তু এখানে মেজর প্রবলেম, এখানে 3 এবং এখানে 2, মিডল টার্ম ব্রেক হচ্ছে না। আরো একটা শর্ত সে মানে নাই, সেটা হচ্ছে একটা এক্স মুক্ত পদ। তবে স্যার আমি চাইলে এখান থেকে এক্সটা কমন নিয়ে x² - 4x - 45। জি স্যার, এইবার এই এক্সটাকে বাইরে রেখে আমরা এইটুকুর মিডল টার্ম ব্রেক করতে পারবো, কারণ এখন সে মিডল টার্ম ব্রেকের শর্তটা পূরণ করেছে। আমি আশা করি প্রত্যেকে ব্যাপারটা ধরে ফেলতে পারছো যে কিভাবে আমরা বুঝবো একটা বীজগণিতিক রাশির মিডল টার্ম ব্রেক হবে কি হবে না। আচ্ছা, এটার মিডল টার্ম ব্রেকটা আমি একটু করে নেই। এটা টাইপ 1 এর। টাইপ 1 এর মিডল টার্ম ব্রেকটা হচ্ছে এরকম যে চলকের যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পদটা থাকবে অলওয়েজ তার কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে 1, মানে এখানে অন্য কোনো সংখ্যা থাকবে না। পরবর্তীতে কোন দুইটা সংখ্যা আমাকে নিতে হবে এবং কোন দুইটা সংখ্যা আমি নিলে সেটা যোগ বা বিয়োগে 4x থাকবে এবং 45 হবে। এখন প্রথম কথা হলো স্যার যোগে হবে না বিয়োগে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4 কি যোগে হবে না? কারণ যোগে আর বিয়োগে হলে কিন্তু থিঙ্কিংটা ডিফারেন্ট হয়ে যায়, কারণ সংখ্যা দুটোও চেঞ্জ হয়ে যায়। কারণ একই সংখ্যার যোগফল যা বিয়োগফল কিন্তু এক নয় স্যার। স্যার যোগ হবে না বিয়োগ হবে? সবাই অ্যাটেনশন প্লিজ, খুবই খুবই ইনফরমেটিভ একটা কথা। এই দেখেন প্রথম দুইটা সাইন আমরা দিক খেয়াল করব, মানে আমি x² এর পরে যে সাইনটা নিয়েছিলাম এবং নতুন যে সাইনটা যদি আমরা নিয়েছিলাম, প্রথম দুইটা সাইন যদি স্যার আমাদের বিপরীত ধর্মী হয়, স্যার এখানে কি বিপরীত ধর্মী না সম